নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে লাউ কাটতে এসেছি, একেবারে লাউর মাচার কাছে চলে এসেছি। তো এই যে লাউ, এই যে দেখো লাউটা কাটবো, নামিয়ে নিয়েছি। তো এই যে দেখো অনেকটা বড়, আমি এক হাত দিয়ে ধরে রাখতে পারছি না। যে লাউটা দিয়ে আমি রান্না করবো একটা নতুন রেসিপি, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা দেখে তোমরা অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগে। প্রথমেই কিছুটা লাউ আমি কেটে ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। এই যে আমার কোড়ানো হয়ে গেছে লাউটা। এবার আমি একটু মশলা করব, সেই জন্য আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি, আর একটু টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি কয়েকটা কাজু বাদাম আর একটু পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেটাও একটা পেস্ট করে নিলাম। এবার লাউগুলোকে আমি ভালো করে এভাবে চিপে চিপে জল বের করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তার সাথে এবার স্বাদমতো লবণ, হলুদ আর একটু জিরে ধনে গুঁড়ো দিলাম, সেই সঙ্গে স্বাদমতো একটু চিনি দিয়েছি। এবার আমি একটু বেসন দিয়ে আস্তে আস্তে ভালো করে মেখে নেব, সেই সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি মেখে নিয়েছি, এটা মেখে আমি এবার এরকম হাত দিয়ে একটা শেপ করে নিচ্ছি গোল গোল করে। এভাবে আমি সব কটা করে নিলাম। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি ডোগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি, দু পিঠ লাল লাল করে। ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ওই তেলে একটা তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি দিয়েছি, সেই সাথে আমি একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। তো ফোড়নটা হয়ে গেছে, এবার আমি আদা আর লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি, সেই সঙ্গে আমি স্বাদমতো লবণ আর হলুদ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে 2 চামচ বেসন দিলাম ওই সঙ্গে, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এবার টমেটো পেস্টটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিয়েছি লাস্টে, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এবার আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তো কালারটা ভালো আসবে সেই জন্য। আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু কাসুরি মেথি দিলাম, কাসুরি মেথিটা দিয়ে ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা কোপ্তাগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কোপ্তাগুলো ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি একটু ফুটতে দিলাম 2-4 মিনিট। ঝোলটা ফুটে যাওয়ার পর আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়েই নামিয়ে নেব, বেশিক্ষণ রাখবো না। গ্যাস অফ করে এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার লাউয়ের কোপ্তা। দেখো বন্ধুরা, নিরামিষ লাউয়ের কোপ্তা রেডি হয়ে গেছে। তোমরা ভিডিওটা দেখে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো।